রেস্টুরেন্টের মালিকে যা হে রেঞ্জ রোভার চালাইতো কিন্তু শেফারও বইতো না টাইম মতো তো এই ইন্ডাস্ট্রি গিয়ে কাম করবো। গ্রেট ব্রিটেনও যখন কোনো কাজ করা হয় নেক্সট 500 বছর 1000 বছরের চিন্তা করা হয়। আমরা কেটারের ব্যবসা হলে তারা 5 বছরের চিন্তা করছে না, এর লাগে আজকে এই ব্যবসা ডিক্রিজিং। তারা যদি গ্রেট ব্রিটেন থেকে নিত নিয়ে নিউ জেনারেশনকে ঢুকাইতো, তারা যত আপনার আছে যত মালিক আছে 99 খালি তার চিন্তা করছে, আগামী প্রজন্মর চিন্তা করছে না করার কারণেই আজকে ফেইলিয়ার। এটা আর কেউর দোষ নয়, না ব্রিটিশ সরকারের দোষ, না শেফোর দোষ, এটা রেস্টুরেন্টের মালিকগুলোর দোষ। কারণ তারা নেক্সট জেনারেশনের গেছে। কারণ যে দেশে আমরা থাকি একটা গাছ লাগাইলেও 1000 বছর গাছ থাকে, এগুলো কাটা যায় না। তো ঠিক তেমনি করিয়া বাপ দাদারা আইসেন, তারা কন্ট্রিবিউট করছেন ঠিক আছে, বাট তারা নেক্সট জেনারেশনরে ইনভলভ করতে পারছে না। সো আমি তার কাছে আশা করি যেটা নেক্সট জেনারেশনরে ইনভেস্ট করা। আর রেস্টুরেন্টের মানেই হইল ইমিগ্রেন্টস। Currywalla Media. Let's make your food famous. রেস্টুরেন্টের মালিকে যা হে রেঞ্জ রোভার চালাইতো কিন্তু শেফারও বইতো না টাইম মতো তো এই ইন্ডাস্ট্রি গিয়ে কাম করবো। এভরি রেস্টুরেন্ট না তারা কেটারিং এর মালিক হয়, বড় বড় বস সকল হয় কেটারিং ইন্ডাস্ট্রির, বিসিএ বিবিসিসিএম দিস আর তারার ফুয়াফুড়ি খই গিয়ে কাম করে। তারা একদিন প্রশ্ন করিও দেখবা জিরো নান। And that's why how are they going to save this industry? They can't save this industry.